আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস। এই দিবস উপলক্ষে পৃথিবীর প্রায় ৮০টি দেশে সরকারি ছুটির ব্যবস্থা থাকে। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং শ্রমিক সংগঠনগুলো এই দিবসে শ্রমিকদের বিভিন্ন অধিকার নিয়ে কথা বলে থাকেন। নানা আয়োজনে এই দিবসটি উদযাপন করা হয়ে থাকে। আজ আমরা আলোচনা করব কোরআন এবং সুন্নাহ তথা ইসলামে একজন শ্রমিককে কি মর্যাদা দেওয়া হয়েছে, একজন শ্রমিকের কোন কোন অধিকারগুলোকে সংরক্ষণ করা হয়েছে। আজকের মানবাধিকার সংস্থা এবং শ্রমিক সংগঠনগুলোর জন্মেরও শত শত বছর আগে কোরআন এবং সুন্নাহ তথা ইসলাম শ্রমিকদের যে সকল মর্যাদা এবং অধিকারের কথা বলেছে তা আমরা বেশিরভাগ মানুষই জানি না। এ বিষয়ে কোরআন এবং সুন্নাহর উদ্ধৃতি সমূহ জানার পরে আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়ে যাবে যে একজন মুসলিমকে মানবিক হওয়ার জন্য, একজন মুসলিমকে মানবাধিকার শেখার জন্য, একজন মুসলিমকে প্রকৃত মানুষ হওয়ার জন্য কোনো মানবাধিকার সংস্থা বা সংগঠনের দ্বারস্থ হওয়ার আদৌ প্রয়োজন নেই, বরং এ বিষয়ে কোরআনে কারিমে রয়েছে সুস্পষ্ট এবং বিশদ নীতিমালা এবং গুরুত্বপূর্ণ আলোচনা। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কিছু মানুষকে মালিক আর কিছু মানুষকে শ্রমিক করে রেখেছেন। কেন তিনি এই তারতম্য রেখেছেন, তার এই বন্টন তারতম্যের পেছনে প্রজ্ঞাপূর্ণ যুক্তির কথা তিনি আলোচনা করেছেন। সূরা যুখরুফের একটি আয়াতে তিনি ইরশাদ করেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। অর্থাৎ জীবিকা নির্বাহের ক্ষেত্রে তোমাদের কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক বা উপরে রেখেছেন, আর কিছু মানুষকে তাদের অধীনস্থ বা শ্রমিক করে রেখেছেন। আর এটা এই জন্য করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি এটা না হতো আর সকলেই মালিক হতো, তাহলে পৃথিবীর বর্তমান যে ধারা আমরা দেখতে পাচ্ছি, যে স্থিতিশীলতা এবং স্বাভাবিকতা আমরা দেখতে পাচ্ছি, এটি থাকতো না, এটি ব্যাহত হতো। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল প্রজ্ঞাবানদের সেরা এবং শ্রেষ্ঠ, তিনি আহকামুল হাকিমিন। তার প্রতিটি বন্টনের পেছনেই রয়েছে অনেক প্রজ্ঞাপূর্ণ যুক্তি এবং ব্যাখ্যা। তবে এক্ষেত্রে দুটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রণিধানযোগ্য। তার এক নম্বর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মানুষের সম্মানিত হওয়াটা নির্ভর করে ব্যক্তির আমলের উপরে, কর্মের উপরে। একজন মানুষ যখন সৎ কর্মশীল হন, নেককার হন, ভালো মানুষ হন, তিনি যখন অসৎ এবং মন্দ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাবান হিসেবে বিবেচিত হন। এই ক্ষেত্রে তার পেশা মোটেও বিবেচনার বিষয় থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত হলেন আমার কাছে বা আল্লাহর কাছে তিনি, যে ব্যক্তি তোমাদের ভিতরে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি পরহেজগার, সবচেয়ে ভালো মানুষ এবং সৎকর্মশীল বান্দা। সম্মানিত সাথী বন্ধুগণ, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে শ্রমিক এবং কাউকে মালিক করে রাখলেও এটা অত্যন্ত সাময়িক সময়ের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন মর্যাদার আসনে আসীন হবেন সেই ব্যক্তি যার কর্ম দুনিয়াতে সবচেয়ে ভালো থাকবে এবং যিনি সৎকর্মশীল এবং নেককার বান্দা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন, তার স্বাক্ষর তিনি রাখতে পারবেন। আর দ্বিতীয় যে পয়েন্টটি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয়, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর স্বাভাবিক ধারাকে অব্যাহত রাখার স্বার্থে কিছু মানুষকে শ্রমিক করে রাখলেও তাদের সুস্পষ্ট অধিকার সমূহ এবং মর্যাদার কথা আলোকপাত করেছেন কোরআনে এবং তার নবী আলাইহিস সালামের মাধ্যমে হাদিসের বিভিন্ন পরতে পরতে। এছাড়াও একজন শ্রমিক তিনি মালিকের অধীনস্থ হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কোনো দিক থেকে তার মালিক থেকেও তাকে রিচ এবং সমৃদ্ধ করে রেখেছেন, সম্মানিত করে রেখেছেন, সুখী করে রেখেছেন, যা অনেক সময় আমরা আঁচও করি না বা টেরও পাই না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, তার প্রতিটি বন্টনের পেছনে রয়েছে সীমাহীন প্রজ্ঞাপূর্ণ যুক্তি এবং ব্যাখ্যা, যা আমাদের অনেক সময় অজানাই থেকে যায়। সম্মানিত সাথী বন্ধুগণ, এই পৃথিবীতে জীবিকা নির্বাহের যত ব্যবস্থা রয়েছে, যত উপায় রয়েছে, এর ভেতরে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম জীবিকা হলো একজন